বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। এখন তাফসীর পেশ করছেন মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজভী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, গাউসুল আজম জিলানী কমপ্লেক্স, পাতাবাড়ি, উখিয়া, কক্সবাজার। খতিব অলিনগর আব্দুল জলিল জামে মসজিদ, কেশবপুর কাশিম জুট মিল, সীতাকুণ্ড, চট্টগ্রাম। একেবারে মদিনা দেখাও না আল্লাহ, একেবারে মদিনা দেখাও না। আশাকারী মনের আশা, আশাকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি তাযীমান লাহু ওয়া তাওqীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লাখো কোটি শুকরিয়া নবীর উম্মত হয়েছি দুনিয়াতে থেকে যেন জান্নাতি মোরা পেয়েছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা নবী রাসূল ওলি আল্লাহ খোদা তাআলা রইলিলা মানব জাতির মুক্তির জন্যে তারাই বড়ই ওসিলা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছু কিছু দরবার আছে যেগুলিতে উরুসের নামে ব্যবসা করা হয়, ঠিক নেবে ঠিক, কিন্তু এখানে ব্যবসা হচ্ছে না। উরুসের নামে বাস্তব যে উরুসের শিক্ষা এই দরবার থেকে সেটার সবব দেয়া হচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? উরুস শব্দের অর্থ হচ্ছে
এটি আরবি শব্দ। কথা বলেন, এটি কোন শব্দ? উরুস শব্দের অর্থ কি? মিলন। কথা বলেন, উরুস শব্দের অর্থ মিলন বা সাক্ষাৎ বা দিদার করা। আল্লাহর ওলিদের ওফাতকে, আল্লাহর আউলিয়া ইকরামদের ইন্তেকালের এই দিবসকে উরুস বলা হয় কেন? যেহেতু যিনারা আল্লাহর মাহবুব বান্দা, ওনাদের ইন্তেকালের মাধ্যমে আল্লাহ এবং রাসূলের সাথে, আল্লাহ এবং রাসূলের সাথে ওই ওলির সাক্ষাৎ ঘটে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক নেবে? ঠিক। আল্লাহর ওলির ইন্তেকালের মাধ্যমে আল্লাহ এবং রাসূলের সরাসরি কি ঘটে? সাক্ষাৎ ঘটে। বিদায় এটাকে বলা হয় ইয়াউমুল উরুস। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, উম্মতেরা আমার, আমি তোমাদের বললাম মত একটা সেতুর নাম, মত একটা ব্রিজের নাম, মত হলো একটা সেতুর নাম। ওই সেতু পার হলে এক বন্ধু অপর বন্ধুর সাথে মিলন ঘটে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মত একটা কিসের নাম? সেতুর নাম, ব্রিজের নাম। আপনারা ব্রিজ চিনেন? ব্রিজ যিনারা আল্লাহর নেককার বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, ওই বান্দারা ইন্তেকাল হয়ে গেলে রব্বুল আলামিন কবরে ফেরেশতা পাঠাবেন। ঠিক নেবে? ঠিক। কবরে ফেরেশতা আসবেন কিনা? আসবেন। মুনকার নকির ফেরেশতা কবরে আসবেন কি আসবেন না? আসবেন। আরে মুনকার নকির ফেরেশতা গনে আসবেন যখন কবরে, সওয়াল জবাব করবেন তারা বসাইয়া আমারে, তখন জেনে তাকবেন পাশে সে তো সোনার মদিনা। এসেছি একা যাব একা, সঙ্গে কে হই না। এসেছি একা একা, সঙ্গে কে হই যাবে না। আধার কবর হবে মোর ঘর, মাটি হবে বিছানা। আধার কবর হবে মোর ঘর, মাটি হবে বিছানা। সেই জগতে মোদের সাথে তাকবেন সাকিব মদিনা। এসেছি একা যাব একা, সঙ্গে কে হই যাবে না। সালাতুন ইয়া কবরে ফেরেশতা আসবেন কিনা? আসবেন। মুনকার নকির ওই ফেরেশতারা আসবেন। এগুলি সাধারণ মানুষের কবরে। কথা বলেন, সাধারণ মানুষের কবরে। আমার বললেন ইমাম গাজ্জালি ইয়াহিয়াই উলুমুদ্দিন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় ওনার মেরাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবিতে হাদিস নোট করেছেন। দুনিয়ার মানুষ যারা নেককার ওলিরা যেই মাত্র কবরে চলে যাবে, আল্লাহ ওনাদের কবরে যেই ফেরেশতা পাঠাবেন, ওই ফেরেশতাদের নামও ভিন্ন হবে। একজনের নাম বশীর, আর একজনের নাম হবে মুবাশশির। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নেককার যিনারা আল্লাহর ওলি আছেন, যিনারা আল্লাহর পূর্ণমান বান্দা আছেন, ওনাদের কবরে যে ফেরেশতা আসবেন, ওই ফেরেশতাদের নামও ভিন্ন হবে। একটু জোরে বলি। ওই ফেরেশতাদের নাম হবে কি নাম? বশীর এবং মুবাশশির। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সামনে আসবে, আমাদের কাছে আসবে মুনকার নকির। ঠিক নেবে? ওনারা ফেরেশতারা খবরে আসবেন।
আমার নবী বললেন, যেই মাত্র মুমিনদেরকে প্রশ্ন করা হবে আর ঈমানদার বান্দারা যখন আল্লাহর ওলিরা যখন প্রশ্নের উত্তর দিয়ে দেবে, কোন প্রশ্নে যখন আটকাবে না, এমন ভাবে যখন একেবারে পরিপূর্ণভাবে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলির উপর আওয়াজ আসবে, আল্লাহর ওলির কানে আওয়াজ আসবে, কবরবাসীর কানে আওয়াজ আসবে। আল্লাহ ডাক দিবেন, নাম কানামাতিল আরুস, হে বান্দা তুমি ঘুমাও যেভাবে নব দুলহান দুলহানিরা ঘুমায়, আজকে থেকে তোমাকে আর ডিস্টার্ব করা হবে না। উচ্চ আওয়াজে বলেন, কবরে আর কোন ধরনের ডিস্টার্ব করা তাদেরকে করবে, সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন না কে? এজন্য দুনিয়াতে একটু কষ্ট করেন। দুনিয়াতে যদি কষ্ট করি তাইলে পরকালে গিয়ে সুখ পাওয়ার সম্ভাবনা আছে কি নাই? এজন্য ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রিদা নিজেকে নিজে লক্ষ্য করে বলেছেন, আয়ে রাজা हर काम का एक वक्त है, आए रज़ा हर काम का एक वक्त है, आए रज़ा हर काम का एक वक्त है, दिल को भी आराम होगी जाएगा, दिल को भी आराम होगी जाएगा। सलातुनिया আল্লাহু আকবার বলেন না। কবরে গিয়ে কি আল্লাহর ওলিদেরকে ডিস্টার্ব করা হবে নাকি আরাম দেয়া হবে? জোরে বলেন, কি দেয়া হবে? শান্তি দেয়া হবে। শান্তি নিরাপত্তার ব্যবস্থা করবেন কে? আর জোরে বলেন না কে? সে কথা আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই সাবধান সতর্ক, তোমাদের মধ্যে যারা আমার ওলি আছে, দুনিয়াতে ওই ওলিদের কোনো ভয় নাই, পরকালেও তারা কোনো চিন্তা পেরেশানিতে পড়বে না। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পরকালে আল্লাহর ওলিদের কোনো ভয়, জোরে বলেন না, কোনো ভয় নাই। আর আমরা যখন ওলিদের দরবারে আসি, আমাদের কাছে অনেকে বলে, এই তুমি কেন ওলির দরবারে যাচ্ছ? ওই ওলির কবরে কি অবস্থা একা তো আমরা জানি না, তোমরা কেন ওলির দরবারে যাও? আরে গদ্দপ, তুমি জানবে কোত্থেকে? তুমি তো আল্লাহর কোরআন বুঝো নাই, ঠিক নেবে? আল্লাহর কোরআন যারা বুঝে তারা আল্লাহর ওলির দরবারে আসে, কারণ আল্লাহ তাদেরকে দুনিয়াতে যেভাবে নিরাপত্তা দিয়েছিলেন সেভাবে পরকালেও তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছেন। একটু জোরে বলি না, পরকালে নিরাপত্তার ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন না কে? বিধায় ওই আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে গেলেও নিরাপদ, ঠিক নেবে ঠিক? আল্লাহর ওলিরা দুনিয়া থেকে চলে গেলেও কি নিরাপদ? ওনাদের দরবারে গেলে এটা আমাদের জন্য ফায়দাজনক হবে, ঠিক নেবে ঠিক? আল্লাহর ওলিরা দুনিয়াতে যতদিন থাকেন মানুষের কি কল্যাণ করেন না অকল্যাণ করেন? জোরে বলেন, কি ভালো করেন না মন্দ করেন? আপনি গিয়েছেন, আল্লাহর ওলির গায়ে জামা কাপড় নাই, তিনি জামা কাপড়ের দিকে ভ্রুক্ষেপ করছেন না, ওই ওলির দরবারে গিয়ে আপনি কান্নাকাটি করছেন, হুজুর আমি গরিব হয়ে গেছি, হুজুর আমার সম্পদের দরকার, হুজুর আমাকে সম্পদ দেন। এইভাবে আল্লাহর ওলির কাছে আপনি আরজি জানাইলেন, আর ওই মহান ওলি রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে দিয়েছে, আয় আল্লাহ, এই
বান্দা তোমার ওলি বিশ্বাস করে, তোমার ওলিকে মান্য করে, বিদায় আমাকে ওলি মনে করে আমার দরবারে চাইতে এসেছে। আল্লাহ তুমি এই বান্দারে যা প্রয়োজন তুমি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নিজের জন্য চান না, কিন্তু যিনারা আল্লাহর বান্দারা, যিনারা ওনাদেরকে বিশ্বাস করে, যারা ওনাদের কাছে যায় ওনারা পেয়ে যায়। একটু জোরে বলেন। আমাদেরকে অনেকে বলে যে আল্লাহর ওলির দরবারে কেন যাচ্ছে, উনি তো নিজে গরিব। আরে উনি গরিব না, উনি গরিবী এটা চেয়ে নিয়েছেন। রাসূল পাক গরিব ছিলেন না, কিন্তু গরিবী অবস্থা আল্লাহর কাছ থেকে আমার নবী চেয়েই নিয়েছেন। ঠিক নেবে? আরো জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলিরাও তাকে স্বাভাবিক একেবারে গরিব, জীর্ণ শীর্ণ, ওনার কাপড়ের স্মার্ট নেই, ওনার কাপড় সৌন্দর্য নেই, কাপড়ের কোনো স্মার্টনেস নেই, কিন্তু ওনার কাছে আপনি গিয়েছেন সম্পদ চাইতে। বোকারা বলে কেন গিয়েছেন, উনি তো নিজের কোনো ঠিক ঠিকানা নাই, ওনার তো নিজের সম্পদ নাই। আরে বোকা, উনি তো নিজের জন্য ছাড় নাই, উনি তো এসেছেন আল্লাহর বান্দাদের কল্যাণের জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমামে গজ্জালি বলেছেন আবু দাউদ শরীফের ব্যাখ্যায়, ইয়াস্তামাদ্দু ফি হায়াতি ওয়া ইয়াস্তামাদ্দু বাদা মামাতিহি। যেই বলি ইন্তেকালের আগে মুরিদের কল্যাণ করতে পারে, ওই আল্লাহর ওলি ইন্তেকালের পরে সেই কল্যাণের ক্ষমতা আরো বহুগুণে বেড়ে যায়। একটু জোরে বলুন। দেখেন, বলতে চাচ্ছিলাম আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কিনা? ইন্তেকালের পরে আল্লাহর ওলিদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন কে? আরে জোরে বলেন না কে? আমার ভাইরা, এই দেশে অনেক নামদারি আলেম আছে, আমরা জিনাদের ওয়াজ শুনি, আমাদের মোবাইল চেক করলে অসংখ্য মোবাইলে সেই ওয়াজ পাওয়া যাবে। বলা হচ্ছে কি আল্লাহর ওলিদের মাজারে নাকি পূজা করা হয়। উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদেরকে মাজার পূজারি বলে কি বলে না? অনেকে বলে না। আসলে কি আপনারা বলেন, আপনারা কি মাজারে পূজা করতে আসেন না জিয়ারত করতে? কথা বলেন, কি করতে? জিয়ারত করতে। তো জিয়ারত করা এটা কি পূজার সাথে তুলনা করা যাবে? আরো জোরে বলেন যাবে? জিয়ারত কে আমরা খুঁজছি নাকি হাদিসে পাকে আছে? হাদিস শরীফে আছে। হাদিস মিশকাত শরীফ খুলেন, তিরমিজিতেও আছে, নাসাই শরীফেও আছে, জামিউস সগীরেও আছে, মুসনাদে আহমদেও আছে। আমার নবী বললেন, নাহায়তুকুম আন জিয়ারাতিল কুবুর ফাযুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। ওগো আমার উম্মতেরা, আমি তোমাদেরকে প্রাথমিক জীবনে জিয়ারত নিষেধ করেছিলাম। কথা বলেন, প্রথম জীবনে জিয়ারত নিষেধ করেছিলাম, এখন থেকে আর নিষেধ নাই। ফাযুরুহা, তোমরা এখন থেকে জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ জিয়ারত তোমাদেরকে পরকালের কথা স্মরণ করায় দেয়। উচ্চ আওয়াজে বলেন জিয়ারত করলে লাভ আছে কি নাই? আরে জোরে বলেন না আছে কি নাই? জিয়ারত করতে বলেছেন রাসূল পাক হাদিস শরীফে। আর ওই জিয়ারতকে তুলনা করা হচ্ছে পূজার সাথে। পূজা কি মুসলমানে করে না বিধর্মীরা করে? কথা বলেন, পূজা কারা করে? বিধর্মীদের এই পূজার সাথে কেউ যদি জিয়ারতকে তুলনা করে, জিয়ারত তো ইবাদত, কেউ যদি কোরআনের তেলাওয়াতকে হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টানদের মন্ত্র পাঠের সাথে তুলনা করে, সাথে সাথে যেভাবে কাফের হয়ে যাবে, ঠিক সেভাবে কেউ যদি মাজারের এই জিয়ারতকে পূজা অর্চনার সাথে তুলনা করে, সাথে সাথে ওই বান্দা কাফের হয়ে যাবে। উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। একটু বোঝার চেষ্টা করুন। কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, হিন্দুদের পূজা অর্চনার সাথে তুলনা করেছে। কেউ কোরআনের তেলাওয়াত করছেন,
কেউ বেদ পাঠের সাথে তুলনা করলো, সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? জোরে বলেন কি হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে সমগ্র ফিকহ ফতোয়ার কিতাবের ফয়সালা হচ্ছে কোন মুসলমানের ইবাদত রিয়াজতকে যদি, দ্বীনের কোন বিষয়কে যদি আল ইস্তিহজাউ বিদ্দীনে কুফরুন, দ্বীনের কোন বিষয়কে যদি ছোট চোখে দেখা হয়, হে প্রতিপন্ন করা হয়, ইসলামী শরীয়তের ফয়সালা, ইসলামী শরীয়তের ফিকহ ফতোয়ার ফয়সালা হচ্ছে ওই বান্দা সাথে সাথে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফতোয়ায়ে আলমগীরিতেও আছে, ফতোয়ায়ে শামীতেও আছে, এমনকি আসবা ওয়ান নাসায়েরে আল্লামা ইবনে নুসাইম মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি আযান এবং ইকামাতকে কেউ যদি ছোট চোখে দেখে, আযান এবং ইকামাতকে কেউ যদি বিধর্মীদের পূজা অর্চনার সাথে তুলনা করে, সাথে সাথে ওই বান্দা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর জিয়ারত এটা তো বড় ইবাদত। কথা বলেন, জিয়ারত এটা বড় ইবাদত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা। গভীর মনোযোগ। জিয়ারত এটা কি এমনিতে করি নাকি ইবাদত? কথা বলেন, এটা কি ইবাদত? যেহেতু আমার নবী বলেছেন ফাজুরুহা, তোমরা জিয়ারত করো, জিয়ারত করতে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা করে। কেউ যদি সুন্নতকে পূজা অর্চনার সাথে তুলনা করে, সমস্ত ফিকহ ফতোয়ার ফয়সালা এমনকি সৌদি আরবের থেকে বের হয়েছে। এই কিতাব রাসায়েলে সামাহাত, এটা লিখেছেন আব্দুল্লাহ বিন বাস। এখানে ফতোয়া দেয়া হয়েছে স্পষ্ট, আল ইস্তিহজাউ বিসুন্নতি রাসূলিল্লাহি কুফরুন। কেউ যদি রাসূলের পাকের কোন একটা সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে, ওই বান্দা সাথে সাথে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জিয়ারত করা যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? জিয়ারত করবে কারা? মুসলমানে নাকি বেঈমানে? মুসলমানরা জিয়ারত করবে। আর সেই জিয়ারত করতে গেলে যারা পূজার সাথে তুলনা করে, যারা বলে জিয়ারত নয় মাজার পূজা করতে গিয়েছে, মূলত সে ঈমানদার তো দূরের কথা, সে মুসলমানও নয়, সে কাফের হয়ে গেছে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আপনাদের কি মনোযোগ আছে? একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহর ওলিদেরকে তো দুনিয়াতে দিয়েছেন আমাদের জন্য নেয়ামত হিসাবে, ঠিক নেবে ঠিক, এই জন্য নিয়ামত হিসাবে দিয়েছে বলেই বান্দারা যখন কষ্টে পতিত হয়, বান্দারা যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আল্লাহর ওলির দরবারে চলে আসে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরতে দেলাওয়ার হুসাইন মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার একটা কিতাব কারামতে গাউসুল আজম মাইজভান্ডারী, তিনি সেখানে একটা ঘটনা লিখেছেন যে নানুপুরের একজন মানুষ, কথা কি বোঝা যায়? নানুপুরের একজন মানুষ, তিনি হজ করতে গিয়েছেন। হজ করতে গিয়ে টাকা পয়সা যা ছিল সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন তো সুবিধা, এখন তো যাওয়া আসার ভাড়া, থাকা খাওয়া সবকিছু এখান থেকে যাওয়ার আগেই হয়ে যায়, 1 বছর আগে হয়ে যায়। কিন্তু তৎকালীন যুগের সিস্টেম ছিল আলাদা, যাওয়ারটা যাওয়া, আসারটা আসা। গভীর মনোযোগ। এবার ওই বান্দা সবকিছু হারিয়ে ফেললেন, একেবারে নিঃস্ব হয়ে গেল। কি করবেন? আরবি ভাষাও তিনি জানেন না। হজ তিনি সমাপ্ত করেছেন, সবাই তাকে ছেড়ে চলে আসছেন, কাউকে তিনি খুঁজেও পান নাই। এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা
হাতে টাকা নাই, পয়সা নাই, নিঃস্ব অবস্থায় সৌদি আরবের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, যাতে করে দেশে চলে আসতে পারেন সেই রাস্তা করছে। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই দেশে তো আর এই দেশের মতো সেই সিস্টেম মোতাবেক, সিস্টেম যদি এলোমেলো হলে ভিক্ষাও পাওয়া যায় না। রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে রোদের তাপে ওই বান্দা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। একদিন হঠাৎ করে ওই বান্দার মনে মনে চলে আসলো, আহারে আমি এইভাবে নিঃস্ব হয়ে এখানে খোঁজাখুঁজি করছি, আমি এইভাবে ভিক্ষা করলে তো আমি ভিক্ষা পাবো না, আমি এবার আল্লাহর কাছে একজন আল্লাহর নেককার বান্দার সহায়তা চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বান্দা আল্লাহর কাছে হাত তুলে দিলেন, আল্লাহ তোমার অনেক নেককার বান্দা আছেন, অর্থাৎ তোমার অনেক ওলিরা আছেন, আল্লাহ রে আমি বড় নিঃস্ব অসহায়, আল্লাহ তুমি আমাকে এমন একজন ওলি, এমন একজন নেককার মানুষের সহযোগিতা, এমন একজন নেককার মানুষ আল্লাহ তুমি আমাকে মিলিয়ে দাও, যেন ওই বান্দার সহযোগিতায় আমি আমার মাতৃভূমি বাংলাদেশে ফিরে যেতে পারি। একটু জোরে বলি, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? আরে জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? একটু জোরে বলি, অভাব আছে? কোনো কিছুর অভাব নাই তোমার দরবারে, তাই তোমরা তুলে দি হাত তোমার দ্বারে, আল্লাহ তোমার দ্বারে কালি হাতে ও গো আল্লাহ, কালি হাতে ও গো আল্লাহ, মোদের ফিরাইও না, একবারে মদিনা দেখাও না আল্লাহ, একবারে মদিনা দেখাও না। আশাকারী মনের আশা, আশাকারী মনের আশা আল্লাহ পূরণ করো না, একবারে মদিনা দেখাও না। সালাতুন ইয়া আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? আল্লাহর দরবারে কি কিছুর অভাব আছে? উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরিয়াদ করছেন, আল্লাহ তুমি আমাকে এমন একজন মানুষ মিলাই দাও, এমন একজন পুণ্যবান মানুষ মিলাই দিবা, যে বান্দার কারণে আল্লাহ আমি চলে যেতে পারবো আমার মাতৃভূমি বাংলাদেশে। এই ফরিয়াদ করতে না করতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন ওনার সামনে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার চেহারার দিকে চেয়ে চেয়ে হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেলেন, কিরে, যেখানে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী উনি তো একেবারে ঘরের লোক পেয়ে গেছেন, উনি বলছেন, কিরে আমি তো আসার সময় হুজুর তো এখানে আসেন নাই, এখন আবার আমার সামনে কোত্থেকে? জিজ্ঞেস করলেন, সালাম কালাম হলো, জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কখন আসছেন? হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো আসছি হজের আগেই। একটু জোরে বলি না। বলে, হুজুর হজের আগে আসছেন? বলে, হ্যাঁ। তো তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর আমি তো বড় বিপদে। বলে, তোমার কি হয়েছে? হুজুর আমার টাকা পয়সা অর্থ সম্পদ যা ছিল সবকিছু হারিয়ে গেছে, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। হুজুর বাসা জানি না, কোথাও যেতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিলাম, ভিক্ষাও আমার জুটছে না। হুজুর আমি কিভাবে যাব? বড় বিপদে আছি। আপনাকে পেয়ে আমার কলিজা এখন ঠান্ডা হয়ে গেছে, আপনি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে এত বড় বিপদে সেখানে কি আর যাওয়ার ব্যবস্থা করে দিবেন? সেটা বলতে হবে, এটা বলা ছাড়াও তো এমনিতেও করে দেবেন, ঠিক নেবে, ঠিক বলেন। সেখানের ভিতর তিনি এত বড় একজন আল্লাহর ওলিকে পাইলেন, ভাগ্য কত ভালো দেখছেন। এবার তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে ঘাবড়াইতে হবে না, তুমি ফ্রেশ ট্রেশ হয়ে নাও, চলো আমার সাথে সাথে চলো। গেলেন, যাইতে যাইতে
তিনি বললেন আমি হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর সাথে আমি হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি হুজুর আমাকে রেখে পেছনে চলে গেলেন। কথা বলেন, হুজুর আমাকে রেখে পেছনে চলে গেলেন আর আমাকে একটা বিশেষ দোয়া শিখিয়ে দিলেন, ইসিম। বললেন এই ইসিমটা তুমি পড়ো। আমি ইসিমটা পড়তেছিলাম। এই ইসিম পড়তে 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 হঠাৎ করে আমি আমার সামনে দেখতে পেলাম একটা মিটমিট করে নূরের ফোকাসের মতো একটা লাইট জ্বলছে। আমি যখন ওই লাইট দেখলাম ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছে লাইটটা আমার দিকে আসবে। হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী আমার দিকে চেয়ে বললেন, তুমি চিন্তা করিও না, তুমি ভয় করিও না, যাও যাও ওই লাইটের দিকে তুমি চলে যাও, ওই লাইটের দিকে তুমি চলে যাও, ওই লাইটটার দিকে চাইবা আর ইসিমটা মুখে জপবা, পেছনে তুমি ফিরে থাকাবা না। উচ্চ আওয়াজ বলেন। তাকে বললেন তুমি যাও, সোজা যাবা, খবরদার কিন্তু পেছনে তাকাইতে পারবে। কথা বলেন না, পিছনে তাকাইতে পারবে না। ইসিমটা জপবা আর সামনে লাইটের দিকে যাবা। এবার ওই আল্লাহর বান্দা হুজুরের যা বললেন তা পালন করছেন। কারণ আমরা বিপদের সময় ডাক্তারে যা বলে তা পালন করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? ডাক্তারে বলেছে ফজরের আগে আগে 4টা থেকে 7টা পর্যন্ত 3 ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে। ঠিক নেবে, ঠিক 3:30 বাজে অ্যালার্ম দিয়ে রাখছে 4টা বাজে উঠে হাঁটাহাঁটি করার জন্য। ঠিক নেবে, ঠিক। কিন্তু আল্লাহ যে আমাদেরকে বলেছেন ফজরের নামাজ পড়তে, রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন ফজরের নামাজ পড়তে। আমি যদি সেই নামাজের আমল করে আসতাম, আজকে 4টা বাজে উঠে হাঁটাহাঁটির ব্যায়াম করতে হতো না। অটোমেটিক্যালি ফজরের নামাজের জামাতের মাধ্যমে হাঁটাহাঁটির ব্যায়াম আমার হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তারে বলছে 3 ঘন্টা হাঁটতে পারি, কিন্তু আল্লাহ আমাদেরকে ফজরের 2 রাকাত ফরজের কথা বলেছেন। রাসূল আমাদেরকে 2 রাকাত সুন্নতের তালিম দিয়েছেন, ওগুলি আমরা পড়তে পারি না। আমরা বিপদের সময় সবকিছু মানি। ঠিক নেবে, ঠিক। এমনও অনেক আছেন বিপদে পড়লে আল্লাহর ওলি মানে। ঠিক না? বাচ্চা হচ্ছে না, কেউ তাকে বুদ্ধি দিয়েছে, যাও খাজা বাবার দরবারে যাও, মাইজভান্ডার দরবার শরীফে যাও, আমির বান্দার দরবার শরীফে যাও, শাহিন শাহে সিরকুটের দরবারে যাও। সেখানে গেলে তুমি বাচ্চা পেতেও পারো। তখন সে আস্তে আস্তে আল্লাহর ওলিকে মানতে শুরু করে। যখন আমার বাচ্চা হয়ে যায় আল্লাহর অপার কৃপায়, আল্লাহর ওলিদের সাদকায়, আবার যখন বাচ্চা হয়ে যায় বলে এটা তো আমাকে আল্লাহই দিয়েছে, আবার আল্লাহর ওলির বিরোধিতা করছে। ঠিক নেবে, ঠিক বলেন। এরকম অনেক নাফরমান আছে কি নাই? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন তোমরা সব সময় কৃতজ্ঞতা করো। যদি তোমরা কৃতজ্ঞতা করো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। যদি তোমরা অকৃতজ্ঞশীল হও তাহলে মনে রাখবা তোমরা যদি নাফরমানি করো আমি তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিপদে আপদে ভালো মন্দে সব সময় আমাদেরকে আল্লাহ এবং রাসূলের কথা মানতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা আমাদের করতে হবে কি হবে না? কথা ছিল আমার ওই আল্লাহর বান্দা হযরত কিবলার নির্দেশ পেয়ে তিনি এবার আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। যেদিকে লাইট দেখছেন ওই লাইটের দিকে হাঁটছেন। তিনি বলেন আমি লাইটের দিকে হাঁটি, দেখি লাইট আমার একেবারে সামনে, কিন্তু লাইট আমি ধরতে, কথা বলে না, ধরতে পারি না। লাইটের খুব কাছাকাছি যেতে আর
না যেতে এক পর্যায়ে এমন হয়ে গেল, লাইটের খুব কাছাকাছি যেতে না যেতে আমি দেখতে পেলাম হঠাৎ করে লাইটটা কোথায় চলে গেল। আমি দেখতে পেলাম আমি চট্টগ্রামে চলে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইট ধরার জন্য চেষ্টা করলাম, দৌড়ানোর চেষ্টা করলাম, দৌড়ালাম কিছুক্ষণ, কিন্তু দৌড়ে দৌড়ে এসে লাইটের খুব কাছাকাছি আসলাম। লাইট ধরতে না ধরতে লাইট কোথায় চলে গেল আমি একটু পরে দেখতে পেলাম। আমি কোথায় এলাম? রাতের শুরুতে আমার হাঁটা শুরু করেছিলাম, মাত্র কয়েক মিনিট আমি এভাবে হাঁটলাম, দেখি আবার সকাল হয়ে গেছে। দেখলাম এটা সৌদি আরব নয়, এটা চট্টগ্রামের সদরঘাট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এরকম পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? পারে বিদায় মানুষ বিপদের মুহূর্তে আল্লাহর আউলিয়া কিরামদের দরবারে আসে, ঠিক নেবে। কিন্তু এখন আমরা নাফরমানি করছি, আমরা আল্লাহর ওলিদের নিয়ামতকে অস্বীকার করছি। আমরা আল্লাহর আউলিয়া কিরাম মরে গেলে, ইন্তেকাল হয়ে গেলে মনে করি মারাই গেছে, মরে মাটির সাথে মিশে গেছে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদেরকে পরকালীন নিরাপত্তার ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। বিদায় এখানে নিরাপত্তার ব্যবস্থা বলতে শুধুমাত্র ওনাদের ক্ষমতা নয়, এমনকি আল্লাহর যারা পুণ্যবান বান্দা আছে ওনাদের বডি পর্যন্ত আল্লাহ নিরাপত্তা দিয়ে কিয়ামত পর্যন্ত ওনাদের কবরে অক্ষত থাকবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে কবর শরীফ খুলে দেখা গেছে ওনারা বাস্তবেই কবরেও জিন্দা আছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব শরহুস সুদূরে একটি ঘটনা তিনি নোট করেছেন। ইমামে রুদবারি বড় একজন আল্লাহর ওলি, ইবাদত করার জন্য তিনি গেলেন পাহাড়ের মধ্যে। কথা বলেন কোথায় গেলেন? পাহাড়ে গেলেন ইবাদত করার জন্য। কারণ আল্লাহর জিনারা নেক বান্দা হয়, আল্লাহর জিনারা পুণ্যবান বান্দা হয়। ওনারা বেশিরভাগ সময় নির্জনে নিভৃতে থাকতে পছন্দ করেন। মাঝবান্ডার শরীফের যিনি মহান গৌসুল আজম মাঝবান্ডারি, তিনিও পাহাড়ে গিয়ে সাধনা করেছেন। ঠিক নেবে ঠিক? আমার গৌসে পাক শাহিন শাহে বাগদাদ পীরানে পীর দস্তগীর পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাহাড়ে গিয়ে সাধনা করেছেন। উচ্চ আওয়াজে বলেন। এজন্য আমার গৌসে পাক বলেছেন, আনল জিনি মহিউদ্দিন ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি আসসালাম। আনল জিনি মহিউদ্দিন ইসমি, দুনিয়ার মানুষ আমি হলাম জেলার শহরের অধিবাসী মহিউদ্দিন আমার নাম। ওগো পৃথিবীর মানুষ, ওয়া আলামি আলা রাসিল জিবালি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে তোমরা যখনই খুঁজবা আমি আব্দুল কাদেরের নিশানা দেখতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এজন্য গৌসে পাক আব্দুল কাদের জিলানীর অনেক আসার, অনেক নিদর্শন পাহাড়ের মধ্যে গিয়ে ইবাদত করেছেন। এরকম বহু আস্তানা এখনো পাহাড়ে পাহাড়ে আছে কি নেই? সবাই বলেন না আছে কি নাই? এটা আমরা আবিষ্কার করছি না, এটা গৌসে পাক নিজেই বলে দিয়েছেন। তোমরা ওয়া আলামি আলা রাসিল জিবালি, তোমরা পাহাড়ের চূড়ায় চূড়ায় আমি আব্দুল কাদেরের নিশানা দেখতে পাবা। তার মানে কি? গৌসে পাক শাহিন শাহে বাগদাদ যখন যেভাবে ইচ্ছে, যখন
যেখানে ইচ্ছে সেখানে পরিভ্রমণ করে করে পাহাড়ের চূড়ায় চূড়ায় এসে এসে মানুষদেরকে ফয়েজ বরকত দিয়েছেন। জঙ্গল খেয়ে আল্লাহর বান্দাদের জন্য মঙ্গল করে তুলেছিলেন। একটু জোরে বলুন। এরকম ইমামে রুতবারি গেলেন ইবাদত করার জন্য কোথায়? পাহাড়ে বলে না, কোথায়? পাহাড়ে গেলেন ইবাদত করার জন্য। দেখা যায় ওখানে একজন আল্লাহর বান্দা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায়, মৃত অবস্থায় পড়ে আছে। কথা বলেন, মৃত অবস্থায় পড়ে আছে। ওই মাইয়াতকে দেখে ইমামে রুতবারি বললেন, আহারে এই মানুষটা পাহাড়ের উপরে মনে হয় আল্লাহর বড় নেককার মানুষ হবে। তার চেহারা থেকে নূরের ফোকাস বের হচ্ছে। কোন সময় জানি মারা গেছে, এখনো তরতাজা আছে। এবার তিনি মনে মনে ভাবলেন, আহা লোকটাকে তো দাফন করার কেহ পাহাড়ে কি কেউ আছে? নাই। লোকটাকে দাফন করার কেউ নাই। এই লোককে কে দাফন করবে? এই লোকটাকে কে দাফন করবে? কেউ তো নাই বলে ইমামে রুতবারি পাহাড়ের মধ্যে একটা গর্ত খনন করলেন, কবর খনন করলেন। কবর খনন করে ওই মাইয়তকে সাধ্যতির চেষ্টা করে মাইয়তকে আলগা করে তুলে ওই কবরের মধ্যে শুয়াই দিলেন। শোয়ানোর সাথে সাথে ওই মাইয়ত ইমামে রুতবারির চেহারার দিকে চেয়ে হাসি দিয়ে দিলেন। জোরে বলেন, কি দিয়ে দিলেন? হাসি দিয়ে দিলেন। তিনি যখন হাসলেন, তিনি বলছেন, কিরে আপনি কি মরার পরেও জিন্দা? ইয়া ফকিরু বাদা মৌতি হাইয়া। এ ফকির, কিরে তুমি কি মরার পরেও জিন্দা? এই কথা বলার সাথে সাথে ফকির এবার আওয়াজ দিয়ে দেই জবান খুলে, ওগো ইমামে রুতবারি শোনো, আজকে তুমি আমাকে সাহায্য করেছো, কিয়ামতের দিন আমি তোমাকে সাহায্য করব। শুধু তাই না, আনা মুহিব্বুলিল্লাহি কুল্লু মুহিব্বুলিল্লাহি বাদা মৌতি হাইয়ুন। ওগো ইমামে রুতবারি শোনো শোনো, আমি একজন আল্লাহর ওলি ছিলাম। আমি আল্লাহ, কথা বলেন, আমি আল্লাহর ওলি ছিলাম। আমি একজন আল্লাহর মুহিব ছিলাম, আল্লাহর প্রিয় ভাজন ছিলাম, আল্লাহর ভালোবাসার লোক ছিলাম, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলাম। এই ইমামে রুতবারি শুধু আমি নই, কি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর পুণ্যবান বান্দা আসবে, ওই আল্লাহর পুণ্যবান বান্দারা ইন্তেকালের পরেও জিন্দা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজকে জিনাদের উরুস হচ্ছে। এই সমস্ত হযরতে کرام, আল্লাহর আউলিয়া کرام, ওনারা কবরের মধ্যে জিন্দা না মরা? কথা বলেন, জিন্দা নাকি মরা? আমরা কারা এখানে আছি ওনারা দেখছেন কিনা? দেখছেন। দেখার ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা যদি আল্লাহ দিলে আমাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? এমন ভাবে আমাদের ভাগভঙ্গি, আল্লাহ ক্ষমতা দিলে যেন আমাদের খুব অসুবিধা। আল্লাহ ক্ষমতা দিলে আমাদের অসুবিধা আছে? অসীম ক্ষমতা যার হাতের উপর, আরে যার নামে বয়ে চলে ঝরনা নহর, ঝরনা নহর। আরে আল্লাহ আল্লাহ রবি সবে দিওয়ানা, প্রভু প্রেমে মন সারা দাও না। সালাতুনে আল্লাহ কি ক্ষমতা দিলে আমাদের কোনো অসুবিধা আছে? আল্লাহ যদি ওনাদেরকে জিন্দা রাখতে চান, পারে কি পারে না? আরে জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর সমস্ত আউলিয়া کرامরা কবর শরীফে জিন্দা। আর আমাদের দেশে কিছু দুরাচার আছে, কিছু জালেম আছে, তাদের বিশ্বাস নবী নাকি মরে মাটির সাথে পচে গলে মিশে গেছে। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
জিন্দা বলেই তো मूसा कलीमुल्लाह के रसूल पाक साहिबे लौलाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मूसा कलीमुल्लाह के कब्र शरीफ मेराजेर राते कब्र शरीफे दाঁড়িয়ে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় আমার নবী দেখছিলেন। ঠিক নেবে ঠিক বলেন না? তো मूसा कलीमुल्लाह জিন্দা হলে আমাদের নবী কি মরে গেছে? কথা বলেন, মরে গেছে? দুরাচাররা বলে মরে গেছে। আমার নবী বললেন, ইমামে বাইহাকি শরীফেও হাদিস নোট করেছেন, ইমামে আবু দাউদ শরীফে হাদিস নোট করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জামিউস সগীরে হাদিস নোট করেছেন, আল্লামা ইবনে হাজার হায়তমি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদে হাদিস নোট করেছেন। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা কবর শরীফের মধ্যে সমস্ত নবীরা জিন্দা, এমন কি তারা সময়ে সময়ে ওয়াক্তে ওয়াক্তে ওই কবর শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পর্যন্ত আদায় করেন। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী নিজে বলেছেন জিন্দা, আর তুমি উম্মত দাবি করছো। নবীর কথা শুনলে তুমি বলো নবী মরা। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আমার নবীর জিকির যারে লাগে বোঝা, আরে নিদানে কালে পাইব রে সাজা। ঠিক নেবে ঠিক? আমার নবীর জিকির যারে লাগে বোঝা, নিদান কালে পাইব রে সাজা। নামে তারা মুসলিম শুধু, নামে তারা মুসলিম শুধু, নবীর উম্মত নয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়, বলো নবী নবী। সবাই বলেন নবী নবী কইরা আমার হয়, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকব না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়, দয়াল নবী নবী। আল্লাহু আকবার বলেন না? রাসূল পাকের কথা বললে আমাদের কেমন লাগে? আমরা বলি রসুলে পাক বলেন, নবী জিন্দা, সমস্ত আম্বিয়া কিরামরা জিন্দা। মেরাজুন নবীতে জিন্দা বলেই সমস্ত নবীরা আমার রসুলের পেছনে গিয়ে নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছিল। ঠিক নেবে ঠিক বলে? জালেমরা ওটা দেখো না, শুধু নবী মরা ওঠা নিয়ে আছো। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। মেরাজের হাদিস বিশ্বাস করো, সমস্ত নবীরা এসে আমার নবীর পেছনে নামাজ আদায় করেছেন, সে কথাও বিশ্বাস করো। আর এদিকে এসে আবার বলো নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, নবী আসতে পারে না। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আরে নবীকে আসতে হয় না, নবী তো আছেই। সুবহানাল্লাহ বলবেন না? নবী আছে কি নাই? আমার নবী, এটা তো আল্লাহই বলেছেন, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ নিজেই বলেছেন, দুনিয়ার মানুষ নবী হচ্ছে সমস্ত মুমিনদের জানের চেয়ে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ বলেন। জানের চেয়ে নবী কাছে নাকি দূরে? আরে জোরে বলেন, কাছে নাকি দূরে? ও মুমিনা কে তো জানো से भी करीब हुए, कहाँ से किसी ने पुकारा, कहाँ से किसी ने पुकारा, हुजूर जानत है जो हो चुका है, जो होगा हुजूर জান্নাত হে। আল্লাহু আকবার বলেন না? রাসূল পাককে যেখান থেকে যখন ডাকে তখন শুনে কি শুনে না? আরো জোরে বলেন, শুনে কি শুনে না? শোনার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
হাদিস আছে জামিউস সগীরে ইমামে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন। জুরকানি শরীফে আল্লামা আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন। এমন কি জালালউদ্দিন সুয়ুতীর খাসাইসুল কুবরা শরীফেও আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতেও আছে। ইমামে বাইহাকির দালাইলুন নবুওয়াতেও আছে। আমার নবী বললেন ইন্নাল্লাহ, সবাই বলেন ইন্নাল্লাহ, সবাই বলেন ইন্নাল্লাহ قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر كفه هذه। সুবহানাল্লাহ বলেন না। এটা আমার নবী বলেছেন। দুনিয়ার মানুষ নিশ্চয় আল্লাহ আমি রাসূলের জন্য গোটা দুনিয়া তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। নিশ্চয় আল্লাহ গোটা দুনিয়াকে আমি রাসূলের জন্য কি করে ধরেছেন? তুলে ধরেছেন। তো কি হয়? তুলে ধরেছেন। আমি নবী ওই দুনিয়ার কোথায় কি আছে কি নাই সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন না। সব কিছু দেখতে পাই। দুনিয়ার মানুষ কতদিন দেখতে পান? আমার নবী বললেন ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত পর্যন্ত দেখতে পাই। কিভাবে দেখতে পান ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন দূর থেকে দেখি না, বরং আমি হাতের তালু যেভাবে একজন মানুষ স্পষ্ট কাছ থেকে দেখে গোটা দুনিয়াকে কিয়ামত পর্যন্ত আমি রাসূল ঠিক সেভাবে দেখি। জোরে বলেন, আরো জোরে বলেন। তা আমরা যদি দুনিয়ার ভিতরে হই, দুনিয়ার সব কিছু যেগুলা যেগুলা ভিতরে আছে ওই ভেতরের গুলা নবী দেখে কি দেখে না? সবাই বলেন দেখে কি দেখে না? আমরা কারা এখানে বসে আছি, কারা এখানে বসছি, কাদের অন্তরে কি মুহাব্বত আছে, কাদের অন্তরে মুহাব্বত নাই, এগুলিও আল্লাহর নবী এগুলি দেখছেন কিনা? জোরে বলেন দেখছেন কিনা? দেখার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? শুধু তাই না, মিশকাত শরীফে এই হাদিস শরীফ আছে, বুখারী শরীফ ছাড়া সহিহ হাদিসের আরো 5টি বড় বড় হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ সহ এই সমস্ত হাদিসের কিতাবে আছে। আমার নবী বলেছেন দুনিয়ার মানুষ ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদু ফামা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। ও আমার সাহাবীরা, গোটা পৃথিবীর জমিনের পূর্ব পশ্চিম থেকে শুরু করে গোটা পৃথিবীর কোথায় কি আছে কি নাই আমি রাসূল স্পষ্ট দেখি। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী বলছেন দেখে, আর তুমি নাখান্দা মুড়ি উম্মত দাবি করতেছো, আর তুমি বলতেছো নবী দেখে না। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। নবী দেখে কি দেখে না? ক্ষমতা দিয়েছেন কে? এমন কি আমি তো বলছিলাম আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিরাও দেখে কি দেখে না? দেখে। আল্লাহ বলছেন সে কথা কোরআনুল কারীম, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অপবিত্র রক্ত থেকে, আর সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেছি। যদি তোমরা আমার পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে গেছো, আমি তাদেরকে দূর থেকে দেখার এবং দূর থেকে শোনার ক্ষমতা দান করেছি। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি নবীদের কথা বলছেন না ওলিদের? ওলিদেরকে বলেছেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অপবিত্র বীর্য থেকে সৃষ্টি করেছি, আর আমার নবী তো সৃষ্টি হয়েছে আল্লাহর নূর থেকে। একটু জোরে বলি না। একজন এটা ওলিদের বেলায় বলা হয়েছে, আল্লাহর ওলিদের শানে বলা হয়েছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অপবিত্র রক্ত জমাট থেকে, আর তোমাদেরকে আমি পরীক্ষা করেছি। কথা বলেন, পরীক্ষা করেছেন কে? আমার কথা বলেন না কেন কে? তোমরা যদি আমার পরীক্ষায় জিতে গেছো
তাইলে আমি তোমাদেরকে ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তোমাদেরকে দূর থেকে দেখার এবং শোনার ক্ষমতা দিয়ে দিয়েছি। একটু জোরে বলি না, ক্ষমতা দেন কে? আরো জোরে বলেন কে? দূর থেকে দেখান, দেখা, দূর থেকে শোনা। এজন্য আমরা ইয়া শেখ সুলতান আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা শাইয়্যুল লিল্লাহ বলে আমরা গৌসে পাকের কাছে সাহায্য প্রার্থনা করি কি করি না? যারা বলেন করি কি করি না? এটা করা জায়েজ আছে কি নাই? এই আয়াত প্রমাণ করছে শুধু জায়েজ না, আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিদায় দূর থেকে ডাক দিলে আমার গৌসে পাক শুনবে। আল্লাহর বড় বড় বলিরা দূর থেকে ডাক দিলে শুনবে এবং বিপদগ্রস্ত মানুষকে, বিপদগ্রস্ত মানুষদেরকে প্রয়োজনে কাছে এসে বিপদ থেকে উদ্ধার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে, ঠিক বলেন। এজন্য বাঘে খাচ্ছেন কোথায়? রাঙ্গুনিয়ার পাহাড়ে, ঠিক না? বাঘে খাচ্ছেন গৌসুল আজম মাইজভান্ডারীর মুরিদ খেয়ে বাঘে আক্রমণ করছে রাঙ্গুনিয়ার পাহাড়ে, খোদালার পাহাড়ে। আর গৌসুল আজম মাইজভান্ডারী তখন গিয়েছেন পুকুরের মধ্যে ওযু করতে, ঠিক নেবে? ওযুর বদনা হাত থেকে ধরে ওই পুকুরে নিক্ষেপ করলেন আর বললেন, হে শয়তান, তুই আমার মুরিদকে আক্রমণ করিস না, তুই সরে যা, তুই সরে যা বলে ওই ভাতের মধ্যে যে বদনা ছিল গৌসুল আজম মাইজভান্ডারী ওই বদনা নিক্ষেপ করেছেন পুকুরে। আর অদৃশ্যভাবে বদনা চলে গিয়ে, বদনা উড়ে গিয়ে পড়ে গেল বাঘের মাথার উপরে। জোরে বলেন ক্ষমতা কার? দিয়েছেন কে? কোথায় রাঙ্গুনিয়া আর কোথায় ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফ। ঠিক সেভাবে আল্লাহর আউলিয়া কিরামরা হাজার হাজার মাইল, শত শত মাইল দূর থেকে শুনে কি শুনে না? শুনেন কিনা? শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, হুজুর গরিব নওয়াজের বড় প্রধান খলিফা, জিনার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবার শরীফ, ওনার মাজার শরীফ কোথায়? দিল্লি। বলেন না কোথায়? দিল্লিতে। আর আমার গরিব নওয়াজের মাজার শরীফ আজমিরে। কোথায়? আজমিরে। আজমির এবং দিল্লির দূরত্ব 500 থেকে প্রায় 500 কিলোমিটার দূর। এত দূর থেকে কেউ কাউকে যদি মাইক দিয়ে ডাকে শুনবেন? কথা বলেন না কেন? শুনবে? শুনবে না। কিন্তু দুনিয়ার মানুষ আমার হুজুর গরিব নওয়াজের ওই প্রিয় খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে যখন দিল্লির দিকে পাঠাচ্ছেন তখন বলে দিয়েছিলেন, বাবা কুতুবউদ্দিন যাও যাও, দিল্লিতে গিয়ে যাও, তো আমি এখানে ইসলাম প্রচার করব আর তুমি ওই দিল্লিতে গিয়ে মানুষকে কলেমার দাওয়াত দিবা। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শত শত মাইল দূরে। হুজুর আমি তো চলে যাব ওই দিল্লিতে চলে যাব আপনার নির্দেশ পালনার্থে। হুজুর গরিব নওয়াজ, আমি তো আপনার বড় দিওয়ানা, আমি তো আপনার বড় আশিক। হুজুর আমি তো আপনাকে না দেখলে থাকতে পারি না। আমার গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন টেনশন করিও না, যেই মুহূর্তে আমাকে তোমার দেখার ইচ্ছে হবে সেই মুহূর্তে ডাক দিলে আমি গরিব নওয়াজ তোমার চোখের সামনে হয়ে যাব। জোরে বলেন। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলি। চলে আসলেন তিনি খেদমত করার জন্য। কোথায় চলে আসলেন? দিল্লিতে। কথা বলেন কোথায়? দিল্লিতে চলে আসলেন। দিল্লিতে চলে এসে উনি ওখানে ইসলামের খেদমত করছেন। সেই যুগের ওই দিল্লির যিনি শাসক ছিলেন, দিল্লির যিনি গভর্নর ছিলেন, ওনার নাম শামসুদ্দিন আলতামাস। ওই শামসুদ্দিন আলতামাস ওখানকার তখন গভর্নর ছিলেন। শামসুদ্দিন আলতামাস এমন একজন পূর্ণমান আল্লাহর ওলির হাতে
হাত দিয়েছিলেন, জিনার নাম কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকের হাতে প্রাথমিক পর্যায়ে যারা হাত দিয়ে যারা তরিকতের দীক্ষা গ্রহণ করেছেন, তরিকতের সবক গ্রহণ করেছেন, তাদের মধ্যে উন্নত মানের একজনের নাম শামসুদ্দিন আলতামাস। জোরে বলেন। দেখেন জিনারা, সে যুগের জিনারা গভর্নর, সে যুগের জিনারা গভর্নর, তারাও আল্লাহর ওলি বিশ্বাস করতেন। সেই যুগের জিনারা প্রেসিডেন্ট, সেই যুগের জিনারা সরদার, সেই যুগের জিনারা বাদশা, ওনারা আল্লাহর ওলি মানতেন, বিশ্বাস করতেন। বিদায় ওনারা নিজেরাও প্রত্যেকে ওলি ছিলেন। একটু জোরে বলি না। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওসিয়ত করেছিলেন, আমার জানাজা এমন মানুষে পড়াবেন যে মানুষ জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা, কথা কি বোঝা যায়? আমার জানাজার নামাজ এমন মানুষ যে পড়াইতে হবে, ওগো আমার মুরিদেরা, যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। শুধু তাই না, প্রত্যেক দিন আসরের নামাজ যেই মুরিদ একেবারে তাকবীর উলা, প্রথম ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে বাঁধতে জীবনে কোনোদিন তাকবীর উলা, আসরের নামাজের তাকবীর উলা যার কোনোদিন কাজা হয় নাই, ওই বান্দা আমার আসরের নামাজ পড়াবেন। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যখন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ঘোষণা দেয়া হলো, আপনাদের মধ্যে কে আছেন জীবনে কোনোদিন আসরের নামাজের তাকবীরে উলা বেশ কম হয় নাই, মানে প্রথমবারে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন। এই নিয়ত কার কাজা হয় নাই? ইমামের সাথে সাথে কে করেছিলেন তাকবীরে উলা? জীবনে কার একদিনও গ্যাপ যায় নাই? এরকম কোন বান্দা আছেন? এক, শুধু আসরের নামাজের তাকবীরের উলা না, তাহাজ্জুদের নামাজও ওই বান্দার জীবনে কোনোদিন কাজা হয় নাই। এরকম কে আছেন? কেউ নাই। কথা বলেন, কেউ নাই। কিন্তু এমন একজন মানুষ দাঁড়িয়ে গেলেন, জিনার নাম হযরতে, জিনার নাম শামসুদ্দিন আলতামাস। দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। শামসুদ্দিন আলতামাস তিনি তো একজন শুধু গভর্নর না, তিনি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে এমন ভাবে বেলায়েত তার ভেতরে অর্জিত হয়ে গেছে, এমন উচ্চ পর্যায়ের আমিল হয়ে গেছেন, যিনার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই, আসরের নামাজের তাকবীরের উলাও কোনোদিন বাদ যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।